সিউড়িতে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছে। লজেন্স কিনতে গেলে দোকানদারের অভব্য আচরণের অভিযোগ সিউড়ি থানা ও জেলা শাসকের কাছে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যে নাবালিকার পরিবারের পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি, নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছে। লজেন্স কিনতে গেলে দোকানদারের অভব্য আচরণের শিকার হয়েছে এক নাবালিকা। ইতিমধ্যেই অভিযোগ করা হয়েছে সিউড়ি থানা এবং জেলা শাসকের কাছে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। অন্যদিকে পলাতক রয়েছে অভিযুক্ত দোকান মালিক। পথ অবরোধ করে অন্যদিকে বিক্ষোভ দেখায় উত্তেজিত গ্রামবাসীরা। এই ঘটনার প্রেক্ষিতে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ঋতুভাস চট্টোপাধ্যায়। ঋতুভাস, ঠিক কি অভিযোগ রয়েছে, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, নাবালিকার পরিবারই বা কি বলছে? হ্যাঁ, একদমই। দেখো, এই যে নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনা, এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে সিউড়িতে। এবং এই ঘটনা হচ্ছে সিউড়ির 18 নম্বর ওয়ার্ডে, যার জেরে কিন্তু বর্তমানে পথ অবরোধ করেছেন স্থানীয় মানুষ। এছাড়াও যে অভিযুক্ত দোকানদার, তার দোকানে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে, এমনকি তার দোকানের ব্যানারগুলিকে ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঘটনা যেটা ঘটেছে, গতকাল রাত 9টার দিক করে এই 11 বছরের মেয়েটি, অর্থাৎ নাবালিকা, সে লজেন্স কিনতে গিয়েছিল বাড়ি থেকে, বাড়ির সংলগ্ন দোকানে। তখনই কিন্তু রাস্তা ফাঁকা থাকায় সেই সুযোগ নিয়ে কিন্তু দোকানদার নাবালিকার হাত ধরে টেনে দোকানের ভেতরে ঢুকিয়ে শাটার নামিয়ে দেয় এবং তার সঙ্গে অভব্য অশালীন আচরণ করে দোকানের ভেতরে। কিন্তু সেই নাবালিকাকে দোকানের ভেতরে ঢোকানোর সময় স্থানীয় একজন বাসিন্দা তিনি কিন্তু দেখতে পেয়েছিলেন। পরে তিনি যখন দোকানে গিয়ে দোকানদারকে চেস করেন, তখন দোকানদার ভয়ে নাবালিকাকে দোকানের পেছনের পাঁচিল দিয়ে বাইরে বার করে দেয় এবং নাবালিকা কাঁদতে কাঁদতে কিন্তু বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা বলে। অন্যদিকে এই দোকানদারকে কিন্তু স্থানীয় মানুষ যিনি দেখতে পেয়েছিলেন, তিনি যখন বারবার জিজ্ঞাসাবাদ করছিলেন, দোকানদার কোনো মতে স্বীকার করছিল না, তখন কিন্তু কার্যত তার ওপর চড়াও হয়ে চট থাপ্পড় দেয়। এবং স্বাভাবিকভাবেই এই ঘটনার পরে কিন্তু এলাকায় উত্তেজনা ছড়ায় এবং উত্তেজনা ছড়ানোর পরে কিন্তু দোকানদার ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়, এমনকি সে বাড়িতেও যায় না। তো তারপর থেকে এখনো কিন্তু সেই দোকানদার অধরা রয়েছে। এরপরেই নাবালিকার পরিবার তারা সিউড়ি থানায় অভিযোগের পাশাপাশি রাত্রেবেলাতেই, অর্থাৎ মধ্যরাত্রেই জেলা শাসকের দপ্তরে জেলা শাসকের কাছে গিয়ে দেখা করে মৌখিকভাবে সেখানে অভিযোগ জানান। এই ঘটনার পর প্রায় 10 ঘন্টা মতন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত অভিযুক্ত কেন অধরা, সেই জন্য কিন্তু সিউড়ির হাটজন বাজারের এই রাস্তা স্থানীয় মানুষরা অবরোধ করেন। পাশাপাশি যে অভিযুক্তের দোকান, সেই মুদিখানার দোকানে কিন্তু ভাঙচুর করা হয়, দোকানের ব্যানার ছিঁড়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এবং আমরা এখন যেটা জানতে পারছি যে তারা অভিযুক্তের বাড়ির দিকে কিন্তু আস্তে অগ্রসর হচ্ছেন, সেখানেও বিক্ষোভ দেখাবেন বলে। স্বাভাবিকভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে সিউড়ি থানার পুলিশ। এবং অভিযুক্ত কখন ধরা পড়ে, কখন গ্রেপ্তার করা হয়, আগামী দিনে কি সাজাই বা হয়, সেটাই কিন্তু এখন দেখার। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি ঋতুভাস চট্টোপাধ্যায়। এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে গ্রামবাসীরা তারা দোকান ভাঙচুর করেছে, বিক্ষোভ দেখান গ্রামবাসীরা, পথ অবরোধ করে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। সিউড়ির এই ঘটনা, সিউড়িতে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছে। লজেন্স কিনতে গেলে দোকানদারের অভব্য আচরণের অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়েছে নাবালিকার পরিবারের পক্ষ থেকে। অন্যদিকে এখনো পর্যন্ত পলাতক রয়েছে অভিযুক্ত দোকান মালিক। এবং এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই যারা স্থানীয়রা রয়েছেন, তারা সেই দোকান মালিকের দোকান ভাঙচুর করেছে, পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা।